ওর বাসাটা হলে আমি জানতাম যে ওই এলাকায় আমাদের ভোটার কেমন, বা আমি চাইতাম সে যেহেতু এলাকা থেকে এমপি হতে যাচ্ছে, আমি এই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিচে কিনা, বাসা নিচে বিষয়টা আমরা পার্টনার ভাইকে জানাবো আপনার, তারপরে আপনি বলবেন যে নয়ন ভাইয়ের সাথে কথা বলার জন্য যে আপনার ওখানে। তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? অবশ্যই এখানে আছে বাসা। কোথায় বাসা কোথায় এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? আপনিও জানেন, আমিও জানি। আপনার যদি ওনার পার্সোনাল ডাটা যদি আমি ওইটা জানতে চাচ্ছি না, তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে আমার তো ডাটা আছে, আমি ওইটা জানতে চাই। আর তোমরা নেগেটিভলি নিও না, আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে রাজনৈতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো সদ্যপূর্ণ আচরণ থাকতে হবে। সদ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন, ঠিক আছে? বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না? আমি যাব কোথায়, পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার একটু জানা দরকার। এখন উনি যেহেতু আপনার বাসার সামনে মিছিল করছে, যেহেতু উনি ঢাকা ৮ থেকে নির্বাচন করছে, সেহেতু উনি ঢাকা 8-এ যারা আছে তাদেরকেই তো উনি সেবা প্রদান করবে, নাকি ওনার এলাকায় যেখানে আছে ওইটা না, সেখানে সেবা ওইটা না, প্রদান করবে? সেবা তো অবশ্যই প্রদান করবে। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। তাহলে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই। আপনাদের আপস নেত্রীহীন শেখ হাসিনা, খালেদা জিয়া, এখন তিনি 3 জায়গা থেকে সংসদে নির্বাচন করতো। এখন যদি আপনাদের বর্তমান দেখেন, তারেক রহমানকে দেখেন, তারেক রহমান 2 জায়গাতে করতেছে, ঢাকা 17 আর বগুড়া থেকে, তাই না? 2 জায়গাতেই ওনার বাসা আছে, সবাই চিনে। আচ্ছা ঠিক আছে, একটা মানুষ 2 জায়গাতে তো সাধারণত থাকতে পারবে না, তাই না? পারে, অবশ্যই পারে, কেন পারবে না? কেন এখন আপনি তো বাংলাদেশের কালচারে হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, থাকতে পারে। প্রেসিডেন্ট যে ছিল নেলসন ম্যান্ডেলা, উনি কিন্তু আমেরিকার স্থায়ী বাসিন্দা ছিলেন। আমি তোমরা নেগেটিভলি নিচ্ছ, না, আমরা negatively নিচ্ছি না। আমি কিন্তু ওই সেন্সে বলি না। আমি জানতে চাচ্ছি যে আচ্ছা, ওর বাসা থাকলে আমার ওই এলাকাতে আমাদের ক্যাপাসিটি কেমন, এটা জানতে। আচ্ছা, এখানে কেন? আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। মানে পাটোয়ারি সাহেব যে কোনো একটা আসন থেকে, ঢাকা 8 আসন থেকেই দাঁড়িয়েছে, ঠিক আছে? এখন সে তো 2 জায়গা থেকে দাঁড়ায় নাই, বা 3 জায়গা থেকে দাঁড়ায় নাই, সে যেহেতু এখানে দাঁড়িয়েছে, তাকে আমি এখানেই পাবো, তাই না? এখানে তো আমি তো এই জায়গায় তোমাদের পাবেন। চেম্বারে এসে আচ্ছা, পাচ্ছি না, আমি ওইটা বলি নাই। দেখেন ঢাকার তোমরা বিষয়টা বুঝতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বললো যে নয়ন ভাই আসছিল, বাসার ঠিকানাটা জানতে চাইছে। আপনি আমাদের এখানে আসছেন, আমাদের সঙ্গে কথা বললেন, অনেক ভালো লাগলো। ভালো লাগলো ভাই। রাজনীতি হোক এরকম সম্প্রীতি, হ্যাঁ, ঠিক আছে? আমাদের সবার মধ্যে সহনশীলতা বজায় থাকা, কাজ করে যাও। রাজনীতি হোক। আল্লাহর কাছে বলি যে সবাই ভালো রাজনীতিবিদ হোক, ঠিক আছে? তবে ওর বাসা জানলে কি হতো, আমরা সবাই কোনো না কোনো প্রয়োজনে যেতে পারতাম, ঠিক আছে? দেখুন ভোটার না, ঠিক আছে, পাটোয়ারিরে বলবা যে এখনো বাসা না নিলে দ্রুত একটা বাসা নিয়ে নিতে। আমরা কিন্তু তার শোনো, জানি। আমরা পাটোয়ারি ভাই আপনার কথাটা বলবো। বলবা যে একটা বাসা নিয়ে নিতে, ঠিক আছে? যেহেতু তার বাসা নেই, লোকজন যে পাবে কোথায় তারে? আপনাকে ইনভাইট করতে বলতেছে। ঠিক আছে, ভালো থেকো। ভালো থেকো।